আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার সকল শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আমি তোমাদের ব্যাকবেঞ্চার মনির চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে। সো আজকের টপিকসটা কি? আজকের টপিকসটা হচ্ছে আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আসলে মৌলিক অর্থনৈতিক সমস্যাটা কি? মৌলিক অর্থনৈতিক সমস্যা মূলত ৩ টা আমরা গত ক্লাসে বলেছিলাম। সেই ৩ টি সমস্যা কি, কি? নাম্বার ১ কি এবং কতটুকু উৎপাদন করা হবে? তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। তাহলে এই বিষয়টা হচ্ছে আজকে আমরা বলবো যে কি এবং কতটুকু মানে আমি যে বিষয়টা উৎপাদন করব, কতটুকু করব? সেটা আগে আমাকে চিন্তা করতে হবে যে আমি কার জন্য উৎপাদন করতেছি, মানে কাদের জন্য করতেছি বা কতটুকু উৎপাদন করলে আমার এই সমস্যাটার সমাধান হবে। আমাকে দ্রব্যটা নির্দিষ্ট করতে হবে যে কি উৎপাদন করব এবং কতটুকু। ধরো আমি ধান চাষ করব। তাহলে ধান চাষ যদি আমি করি তাহলে আমাকে কতটুকু দরকার হতে পারে সেটা আগে থেকে আমাকে ভাবতে হবে যে আমার 10 মণ লাগবে, কি 20 মণ লাগবে, কি 30 মণ, মানে কতটুকু পরিমাণ, আমার পরিমাণটা আগে আমাকে নির্দিষ্ট করতে হবে এবং কি উৎপাদন করব সেটাও আমাকে নির্দিষ্ট করতে হবে। মানে এই ২ টা জিনিস আমি যখনই নির্দিষ্ট করে নিব তখনই বলে আমি ওটা উৎপাদন করতে পারবো। তাহলে আমার এই সমস্যাটা থাকবে না। কারণ দেখা যায় যে আমি ধানটিকে উৎপাদন করলাম এবং কতটুকু? দেখা যাচ্ছে আমার লাগবে ১০ মণ, কিন্তু আমি উৎপন্ন করছি ৫ মণ। তাহলে এই যে ৫ মণের যে ঘাটতি থেকে যাচ্ছে এটা হলো একটা সমস্যা, অর্থনৈতিক সমস্যা। কারণ সীমিত সম্পদ হয়ে যাচ্ছে। তাহলে এটা করা যাবে না। তাহলে আমাকে এখানে নির্দিষ্ট করতে হবে কি? মানে কি দ্রব্য উৎপন্ন করব এবং ওই দ্রব্যটা কতটুকু উৎপন্ন করলে আমার সমাধানটা হয়ে যাবে, মানে সবাই ঠিকঠাকভাবে পাবে। বোঝা গেছে? তাহলে এটা ছিল আমাদের প্রথম পয়েন্ট যে কি এবং কতটুকু উৎপাদন করা হবে। তারপরে হচ্ছে দ্বিতীয় নম্বর পয়েন্ট কি উপায়ে উৎপাদন করা হবে। ২ নম্বর পয়েন্ট। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যার ভিতরে ২ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে। আচ্ছা, বাংলাদেশে মূলত হলো ২ টা উপায়ে উৎপন্ন করা হয় এবং প্রত্যেকটা জায়গায় হলো মানুষ ২ টা ভাবে উৎপন্ন করে। ঠিক আছে? তাহলে সেই উপায় ২ টা কি, কি? নাম্বার ১ শ্রমনিবিড় এবং নাম্বার ২ পুঁজিনিবিড়। শ্রমনিবিড় এবং পুঁজিনিবিড়। শ্রম শ্রমনিবিড় আর হচ্ছে পুঁজিনিবিড়। শ্রমনিবিড় মানে এটা কি? যে দেশে বা যারা শ্রম দিয়ে বেশি দ্রব্য উৎপন্ন করে তাদেরকে বলা হচ্ছে শ্রমনিবিড়। যেমন বাংলাদেশ দারিদ্র্যের দেশ। সো এই দেশে সবাই কৃষিকাজ, মানে সবাই শ্রমিকের মাধ্যমে অধিক শ্রমিক দিয়ে দ্রব্য উৎপন্ন করে। এবার কথা হচ্ছে যারা ধনী বা যাদের টাকা আছে তারা কি নিজেরা শ্রম দিবে? না। তারা কি করবে? শ্রমিক নিয়ে এসে উৎপন্ন করাবে। তাহলে সেটা যাবে হচ্ছে পুঁজিনিবিড়ের ভিতরে। তাহলে এটা হচ্ছে পুঁজিনিবিড় মানে কি? যারা অর্থ দিয়ে অন্যদেরকে দিয়ে কাজ করাবে সেটা হচ্ছে পুঁজিনিবিড়। আর শ্রমনিবিড় কি? যারা নিজেরা শ্রম দিয়ে দ্রব্যটা উৎপন্ন করবে। তাহলে এটাই ছিল হচ্ছে আমাদের কি উপায়ে। তাহলে ওই উপায় হচ্ছে আমাদের ২ টা। শ্রমনিবিড় আর হচ্ছে পুঁজিনিবিড়। এই ২ টা উপায়ের মাধ্যমে যেইভাবে তুমি উৎপন্ন করতে পারবা। তাহলে তুমি যদি ধনী মানুষ হয়ে থাকো বা তোমার কাছে যদি অধিক টাকা হয়ে থাকে তাহলে তুমি হচ্ছে শ্রমিক এনে তাদেরকে দিয়ে তুমি উৎপন্ন করবা। অথবা যদি তোমার কাছে টাকা কম থাকে, শ্রমিকের টাকা যদি না থাকে তাহলে তোমাকে কি করতে হবে? নিজেকে ওই কাজটা করতে হবে। করে ওই দ্রব্যটা উৎপন্ন করতে হবে। এটা ছিল আমাদের ২ নম্বর পয়েন্ট যে কি উপায়ে উৎপন্ন করবা? শ্রমিক হিসাবে নাকি হচ্ছে পুঁজিবাদী হিসেবে। ঠিক আছে? নাম্বার ৩ কার জন্য উৎপাদন করা হবে? তাহলে ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের কার জন্য। এর আগে কি ছিল? কি এবং কতটুকু। তারপরে ২ নম্বর কি ছিল? কি উপায়ে। এবার ৩ নম্বর পয়েন্টটা হচ্ছে আমি কার জন্য উৎপাদন করব। একটা বিষয় হচ্ছে তুমি এমন একটা বিষয় তৈরি করলা যেটা তোমার এলাকায় কেউ এটা ক্রয় করতে পারবে না। মানে ওইটা ক্রয় করার মতো অ্যাবিলিটি তোমার এলাকায় কারো কাছে নাই। তাহলে তুমি ওইটা তো বিক্রয় করতে পারবে না। তাহলে অবশ্যই তোমার এটা ক্ষতি হচ্ছে। তুমি ভালো জিনিস তৈরি করলা কিন্তু ওইটা কারো ওই সামর্থ্য দিয়ে ওই সম্পদটা ওই অত পরিমাণে টাকা দিয়ে ওটা ক্রয় করতে পারলো না। তাহলে এটা তোমারই বলো ক্ষতি দিন শেষে। তাহলে কি করতে হবে? আমাকে অবশ্যই নির্বাচন করতে হবে আমি কার জন্য উৎপাদন করব বা কাদের জন্য। এখানে কাদের মানে হয় গরিব নয় ধনী। কারা কোন অর্থ দিয়ে ওই দ্রব্যটা কিনতে পারবে সেইটা নির্বাচন করে সেইটা চিহ্নিত করে আমাকে বলো দ্রব্যটা উৎপাদন করতে হবে। যেমন আমি যদি বলি ধান সবাই ক্রয় করতে পারবে। কিন্তু তুমি যদি ধানের বদলে ওইখানে যদি হচ্ছে তুমি বিভিন্ন ধরনের অর্থনৈতিক যেমন অলংকার এই জাতীয় যদি তুমি উৎপন্ন করো, সবাই তো এটা কিনতে পারবে না। গরিব মানুষ অলংকার সবাই বলে কিনতে পারবে না। তাহলে এটা হলো ধনী মানুষ। তাহলে তোমাকে অবশ্যই বাজারে যেয়ে ক্রয় করতে পারবে না। একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে আছে অধিক মানুষজনের সমাগম যেখানে আছে সেইখানে যেগুলো ওইগুলো উৎপাদন করতে হবে অলংকারটা। অলংকার যদি তুমি গ্রামের ভিতরে একটা নির্ময়ের যেখানে আছে সেখানে যদি তুমি বসে এটা করো তাহলে তো হবে না। তাহলে ওইখানে করতে হবে তোমার কাঁচা মালের ব্যবসা। তাহলে তুমি যদি ব্যবসা করতে চাও যে কার জন্য উৎপাদন করবা, মানে কার জন্য উৎপাদন করবা, তাহলে কোন বিষয়টা তুমি তৈরি করতেছো বা কোন বিষয়টা বিক্রি করতেছো সেটা হলো তোমাকে আগে নির্বাচন করতে হবে যে কোথায় গেলে আমি এটার ভালো মূল্যায়ন পাবো, কাদের কাছে গেলে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ৩ নম্বর পয়েন্ট যেটা
কার জন্য উৎপাদন করা হবে, ধনী মানুষের জন্য নাকি গরিব মানুষের জন্য? দুই জায়গায় দুইভাবে উৎপাদন করতে হবে আমাদেরকে। তাহলে এইটাই ছিল মূলত হচ্ছে আমাদের আজকের ক্লাস, যে মৌলিক অর্থনৈতিক সমস্যা, যে তিনটা কি এবং কতটুকু উৎপাদন করতে হবে, কি উপায়ে উৎপাদন করতে হবে এবং কার জন্য উৎপাদন করতে হবে। তাহলে এই তিন ভাবে বলে আমাদেরকেও কাজ করতে হবে, তিনটা যে প্লেসে এরকম হইতে পারে বা তিনটা উপায়ে, বুঝা গেছে? যে কি এবং কতটুকু, মানে যতটুকু দরকার এবং কোন দ্রব্যটা কতটুকু দরকার সেটা আমাকে আগে থেকে ভেবে রাখতে হবে। এখানে দুইটা জিনিস নির্দিষ্ট, দ্রব্য এবং পরিমাণ, দুইটা আমাকে নির্দিষ্ট করতে হবে প্রথম পয়েন্টে। এবং দ্বিতীয় পয়েন্টে হচ্ছে কি উপায়ে তোমাকে ডিসাইড করতে হবে। তোমার কাছে অধিক টাকা থাকলে তুমি পুঁজিবাদিতে যাবা, যদি টাকা না থাকে তাহলে শ্রমনিবিড়ে যাবা। এবং এখান থেকে আমাদের একটা সৃজনশীল আসে, যেমন শ্রমনিবিড় এবং পুঁজিনিবিড়। বাংলাদেশ সাধারণত দরিদ্রের দেশ, বাংলাদেশ বলে অলওয়েজ টাইম শ্রমনিবিড়ে যায়, বাংলাদেশ কখনো পুঁজিনিবিড়ে কাজ করে না, কারণ বাংলাদেশের শ্রমিক সংখ্যা অধিক, তাই তারা শ্রমিক অল্প দামে অধিক পরিমাণের শ্রমিক পায়, এই জন্য তারা শ্রমিক দিয়ে কাজ করায় নেই অনেক। ঠিক আছে, এগুলো সৃজনশীলে আসে। এই একটা পয়েন্ট, যে কি উপায় উৎপাদন করা হবে, এখান থেকে সৃজনশীল পাবো যে শ্রমনিবিড় অথবা পুঁজিনিবিড়, এই দুইটা টপিক্স থেকে তুমি একটা সৃজনশীল পেতে পারো। এবং কার জন্য উৎপাদন করা হবে ওইটাই, যে কি ধনী মানুষ নাকি হচ্ছে গরিব মানুষ, কাদের জন্য উৎপাদন করা হবে। সো এটাই ছিল মূলত হচ্ছে আমাদের আজকের মৌলিক অর্থনৈতিক সমস্যার বিষয় নিয়ে আলোচনা। সো ক্লাসগুলোটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবা। এবং যারা আমার পেজটা কোনো ফলো করে নাই অবশ্যই ফলো করে নাও, এবং আমার ইউটিউব চ্যানেলে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইবটা করে আসবা। ইউটিউব চ্যানেলের নাম এমডি মনির হোসেন 4639, জাস্ট এই চারটা শব্দ নামের শেষে বসাই দিবা 4639, দিলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা পেয়ে যাবা। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।